চন্দন সরকার এবং শ্রীমতী শুক্লা সরকার। দেখুন আজকের নাটক সুখ শাড়ি। बाहर जाएंगे जाते हुए दोनों स्विच ऑफ करेंगे ना। अब वो तो मैं दोनों को रहने देना रे भाई, पूरा लाइट একটু আদার কুচি কুচি দাও না, দেখো বালিশের নিচে রাখা আছে। বাবা কদিন যা বর্ষা গেল, আজ একটু আলোর মুখ দেখা গেল। শুধু বলে কেষ্টর নাম শুরু করবা, অমনি শুরু হবে আমার কেষ্টর। আমাকে ফেঞ্চি কাটবে না তুমি? না ফেঞ্চি কাটবে না, ওনাকে ফুল বেল পাতা দিয়ে পুজো করবো। মুচি তোমাকে মদন মোহন হল, মদন মোহন। এই আর্লি মর্নিং এর চমকটা গেল না। চাপে না চাপে না, এই যতদিন আমি বেঁচে আছি কিছুতেই কিছু যাবে না। সব চালাকি আমার পেছনে লাগা। পেছনে লাগা? ওনার সঙ্গে ইয়ার্কি মারতে আমি যেন কাশছি। তাছাড়া আবার কি তোমায় 100 দিন আমি বলিনি এই সকাল বেলার একটু সময় একটু বাবু চেপে চুপে থাকে, নয় কল তলে গিয়ে বসো। সারাদিন পরে একটু সময় আমাকে তুমি ছেড়ে দাও, তারপর তো সারাটা দিন পরেই থাকছে। ওই প্রাণ ভরে তুমি তোমার বোমা ফাটিও। বোমা ফাটি? এই সকাল বেলাটা ছেড়ে দাও আবদার। এই সময় বলে আমার প্রাণান্তকর অবস্থা হয়। এই সময়টা একটু চেপে চুপে থাক। কেন কেন এই সকাল বেলাটায় এই সঙ্গীত চর্চা বন্ধ রাখা যায় না বুঝি? বেগম আক্তার। কি বললে? আমি বেগম আক্তার? এত বড় কথা তুমি বলতে পারলে? বলে কিছু অন্যায় করিনি। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন তো। সারাটা জীবন আমি তোমার জ্বালিয়ে পুড়িয়ে দিলাম না। বলি এত কেন আমার সঙ্গে? ওই ছেলেদের সঙ্গে গিয়ে থাকলে তো হয়। এক ছেলে থাকে আসাম আর এক ছেলে থাকে দিল্লি। কোন ঠান্ডা মন্দিরে গিয়ে উঠলে তো ভালো। বলি পরে আছো কেন আমার জিম্মায়? তুমি না থাকলে আমার কিসের ভাবনা গো? ধারা হাত পা আমার ধর্ম কপো নিজের মনে না। ওই ওষুধের শিশি আছে খেয়ে নাও। থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। বয়েই গেছে আমার ভালোবাসা দেখাতে, বয়েই গেছে। বলি এই যে রোদ্দুরে বালিশগুলো দিতে হবে, তাও আমাকে পারবনি। দেখি কোন ছুরি এসে ওগুলোকে গরম করে দিয়ে যায়। কল থেকে একটা ভালো কথা নেই, ঠাকুরের নাম নেওয়া নেই, সারাদিন শুধু সব অলক্ষণে। ওরে আমার সুরক্ষণা কল্যাণ বইরে। এই সংসারে যতটুকু কল্যাণ হয়েছে তা আমার জন্য। বলি কে খেলা তোমার সংসারে? নতুন বউ বাড়িতে পা দিয়ে দেখি সব কলা পাতায় বসে ভাত খাচ্ছে। একটাও তো কাঁচা ছালা ছিল না গো। সব উনি ওনার বাপের বাড়ির থেকে বয়ে বয়ে এনেছিলেন গো। এই সকালবেলা তুমি আমার বাপ তুললে?
বলে কিচ্ছু অন্যায় করিনি। কেন তো আমার বাবা তোমাদের কোন ফোটা ভাতে কাঠি দিতে গেছিল গো? কাঠি দেবেন কেন গো? এই লাঠি ঘোরাতে। জালিয়া, দেশ বিখ্যাত জালিয়া। এরপর এই মেয়েকে দেখতে আসতেন, আর এই রূপোর বাটি, শীতল পাটি কিনে কিনে দিয়ে যেতেন। বড় লোকের চাল দেখাতে, টাকার গরম দেখাতেন। আহা, বেকা মতো একটা লাঠি ছিল, বেকা মতো একটা লাঠি ছিল, সেটা আমার বাবার নাকের ডগায় ঘোরাতেন। নাকের জগায় ঘোরাতেন? তা গেছিল কেন? গেছিল কেন বড় লোকের মেয়ে বিয়ে করতে? এই গিয়েছিলাম বলেই তো তুমি কালো মেয়ে আর হয়েছিলে। আহা, বাবা আমার কত বড় গাছ তোর হাতে তুলে দিয়েছিল রে। ও, তিনিও কত বড় লোক ছিলেন সব আমার জানা আছে। ওয়েট ওয়েট, বিয়েতে একখানা সাইকেল দিয়েছিলেন, সেটা সাইকেল না ঢেকি? বসতে গেলে এমন তার সিট, বসতে গেলে হাঙরের মতো লাফায়, পাঁচের চিমটি কাটে। ঢেকি মার্কা সাইকেল। একই মাত্রা পেছনে সিটটি কাটে। গেছিলে কেন? গেছিলে কেন? তখন তো শ্বশুরের জিনিস যতটুকু খুশি নেওয়া যায় সেই চেষ্টাই করছিলে। এতটুকু না লজ্জা ছিল না গো? তুমি যাই বলো বাবা, তোমার বাপ লোকটা এই মোটেও সুবিধা ছিল না। তোমার বাদ যে কত সুবিধা ছিল তা আমার জানা আছে। ওই বিয়ের পরে আমার অমন সুন্দর রূপোর বাটিটা উনি ছুরিখানায় বেচে দিয়ে মদ খেয়েছিল। আমার অমন সুন্দর রূপোর বাটিটা উনি ছুরিখানায় বেচে দিয়ে মদ খেয়েছিল। আরো আস্তি, আমার অমন সুন্দর রূপোর বাটিটা উনি ছুরিখানায় বেচে দিয়ে মদ খেয়েছিল। সে তো তোমার উপরে রাগ করে। আসলে তুমি তো একটা অপয়া। এই তোমাকে বিয়ে করার 3 দিনের মধ্যেই আমার ওকালতি ফেলের খবর এলো, তাই তোমার উপরে রাগ করে ওই বাড়িটা বিক্রি করে বাবা স্লাইড একটু ইয়ে খেলেন। আমাকে বিয়ে করার আগে উনি যেন আর একবারও ফেল করেননি। কেন কেন? ওই এন্ট্রান্সে দুবার ডাব্বা খাওনি, দ্বিতীয়বারের বেলায় টুকে পাস করনি। বলবই তো, আমি বলবই তো। আজ থেকে তুমি আমাকে অন্য করে বিচার করে দেবে। দেখতে যাই, দেখতে যাই। আজ থেকে আমি তাহলে একটু হাত পা ছড়িয়ে থাকতে পারবো। ওই দেখো মাঝরাতে কেউ যেন বললে না, কেউ যেন ভূতের ভয়ে না গঙ্গায়। ওরে আমার বীর পুরুষ রে, ভূতে ধরলে উনি আমাকে বাঁচাবেন। মরে যাহাই, মরে যাহাই, যুদ্ধ বলে আমার কৃষ্ণ, রাধা বলে আমার রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের।